ভালো না, এবারে টিকিট ভালো যাচ্ছে না, মনে করেন যা ভাড়া তা দিচ্ছে না, মনে করেন যাত্রী নাই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, আবার দক্ষিণবঙ্গের পদ্মা সেতু হয়েছে, মাগুরার ঝিনাইদহ যাত্রী যাওয়া এখানে আসতো, এখন আসে না। সব ওই দক্ষিণবঙ্গ যাত্রী সব পদ্মা সেতুতে চলে যায়। আর এখন যে যাত্রী মনে করেন যাবে, আমাদের ভাড়া হলে বগুড়া ভাড়া 550 টাকা, রংপুর ভাড়া 750 টাকা, যাত্রী আসা বলে 400 টাকা 300 টাকা, আমরা পোষা পারি না ভাই, আমরা একবারে শেষ। মালিকের গাড়ি যায়, গাড়ি ঘুরে আসলে 20,000 টাকা লস। আপনার হিসাব করে দেখেন একটা যাত্রীও নাই। মনে করেন সরকারি চার্টার ভাড়া 1,000 টাকা, আমরা যাত্রী যেতে ভাড়া চাই 1,000 টাকা, যাত্রী ভাড়া 400 টাকা 500 টাকা ড্যানশন করে। আবার ন্যায্য ভাড়া কেউ দেয় না, ন্যায্য ভাড়া দেয় না, ন্যায্য ভাড়া চাইলে উল্টা আরো ধুমকি দেয়, এই তোমরা এত ভাড়া চাও কেন। আবার পুলিশে উল্টা পাল্টা কথা বলে। আমরা যদি মনে করেন 1,000 ভাড়া যদি 1100 চাই, পুলিশে আমাদের ধরে, কিন্তু 1,000 ভাড়া কেউ 400 টাকা দেয়, ওটা পুলিশ কিছু বলে না। যাত্রী সাপোর্ট করে, যাত্রী সাপোর্ট করে, বুঝছে, আমাদের কোন সাপোর্ট করে না। একটা গাড়ি ছাড়লে হ্যাঁ আছে, যাতে একটা গাড়ি আছে, মনে করেন আমাদের গাড়ি যায় না, বুঝছেন। আমাদের গাড়িতে মনে করেন যে প্রতিটা গাড়ি মনে করেন গাড়িতে যায় 40 জন সিট, আমাদের গাড়ি যায় খালি 10 জন 12 জন গাড়ি যায়। মালিকের আসলেই লস, মালিকের চলতে পারতেছে, মালিকের লস, প্রতি গাড়ি গেতেছে লস। পদ্মা সেতুর উপরে গাবতলি মরে গেছে গা, এখন কোনো যাত্রী নেই ভাই। এই যে অগ্রিম টিকিট ছাড়ছি, একটা করে বেচতে পারতেছি না, ভাড়া শুনে তো যাত্রী না থাকার কারণ হচ্ছে যাত্রীর দুই ভাগে ভক্ত হয়ে গেছে। পদ্মা সেতু হওয়া তো অধিক সহজ, কিন্তু ভাড়া বেশি। আমরা ব্যবসায়ী তো লস দশ নেমে গেছে আমাদের। যাচ্ছে গাড়ি ঘাটে বলে গোয়ালন্দ, ফরিদপুর, মাঝখানে যশোর, রাজবাড়ি বলে সব উড়ে নিয়ে চলে যাচ্ছে। এখন এই সরকার যদি চেষ্টা করে সবকিছু পারবে, তাহলে আমাদের ব্যবসা এমনি ধ্বংস, শেষ, আমাদের ব্যবসা হবে না। পরিস্থিতি অনেক খারাপ ভাই, দেন না একটা যাত্রীও নেই, অগ্রিম টিকিটের জন্য লোক আসে না, অগ্রিম টিকিট লাগবে, যাত্রী নাই বললে ছিল একদিন। এখন পর্যন্ত যাত্রীর চাপ হয়নি, এখন পর্যন্ত একবারই ফাঁকা বাজার, যাত্রী মোটামুটি নাই বললেই চলে। তাও তো মোটামুটি 25 রমজান থেকে চাপ হতে পারে, সম্ভাবনা আছে আর কি।